তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসা না পেলে পরে আমরা আমাদের এই চ্যানেল নিয়ে এগোতে পারবো না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা খুব 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 দরকার। আরেকটা কথা, অনেকে আমার কাছে রান্নার নতুন ভিডিও চাইছিলে, তার জন্য আজকের এই রান্নার ভিডিওটা দিলাম। আমি এছাড়াও ঘুরতে যাওয়া যে ভিডিওগুলি দেই সেইগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা কমেন্টসে জানাবে। আমাদের কোন ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা কমেন্টসে জানাবে আমাদেরকে। আর হলো গিয়ে হোয়াটসঅ্যাপে কমেন্টস না করে যদি ইউটিউবে কমেন্টস করো তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে আমি করে দেখাবো ডুমুরের তরকারি মটর ডালের বড়া দিয়ে। তার জন্য আমি 100 গ্রাম মটর ডাল নিয়ে ভিজিয়ে দিয়েছি আর ডুমুরটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডুমুরটা কী করে কাটতে হবে পুরোটাই দেখাবো। আর জানো তো ডুমুরে প্রচুর পরিমাণ আয়রন থাকে, আর ডুমুরটা কাটার জন্য হাতের মধ্যে একটু ভালো করে সর্ষের তেল আর পাতিলেবু মাখিয়ে নিতে হবে, নয়তো না মানে পুরো কালো কালো মোচা কাটলে যেরকম কালো কালো আঙুলে দাগ হয়ে যায় কষে সেরকম হয়ে যাবে। আর ডুমুরটা কীভাবে কাটতে হবে পুরোটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে কী করে এটা রান্না করা হবে সেটা পুরোটাই দেখাবো। কিন্তু এই রান্নাটা আমি করব না, কে করবে কীভাবে করবে সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। দেখো ডুমুরটাকে আমি কেটেছি, কিন্তু এই ডুমুরের ভিতরে কোনো বীজ হয়নি। যদি বীজ হতো না তাহলে পরে এই ডুমুরের এই যে অংশটা এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হতো, কিন্তু যেহেতু কোনো বীজ হয়নি তার জন্য আমি 4 টুকরো করে দেবো। আর ডুমুরে এই ডুমুর যে উপরে যে আঁশটা এটা ছাড়ানোর কোনো প্রয়োজন হয় না, আঁশটা শুদ্ধই হবে। আমি ডুমুরটাকে কেটে সামান্য একটুখানি ভাপিয়ে নেব, নরম করে নেবো আর কি, ঠিক আছে। বাকিগুলি ঠিক সেমভাবে কাটবো আমি। এই ভেতরটাকে আর ফেলার দরকার নেই, কারণ এটা পুরো নরম। যেখানে বীজ হতো তাহলে এটা পুরো শক্ত খচখচে হয়ে যেত। তাহলে এই যে গোল সাদা অংশটা এটাকে ভালো করে আমাদেরকে পরিষ্কার করতে হতো। যেহেতু এটা এখনও পর্যন্ত বীজটা হয়নি তার জন্য এটাকে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, এটা এরকমভাবেই কাটা যাবে। দেখো আমার কাটা হয়ে গেছে। এরকম করে 4টে করে পিস করে করে কেটে নিয়েছি। দেখো হাত আঙুলগুলি দেখো কীরকম হয়ে গেছে, পিস করে কেটে নিয়েছি এরকমভাবে। এই অংশটাকে যে ছাড়াতে হয়নি আমার অনেকটা তাড়াতাড়ি কাটা হয়ে গেল। আর যেগুলো একদম ছোটো ছোটো সেগুলোকে মাঝখানে যাচ্ছে একটা করে পিস করেছি। এবার এটাকে আমি একটু প্রেশার কুকারে দিয়ে একটুখানি নরম করে নেব। আর আমার ডালটাও ভিজে গেছে, দেখো ডালটা একটু চাপ দিয়ে ভিজে যাচ্ছে। এবার ডালটাকে পেস্ট করে নেব। জাস্ট 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা ফেলে দিয়ে ডালটাকে পেস্ট করে নেব। এবার সব কিছু করে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। রান্নার যে মূল উপকরণগুলি সেগুলি মোটামুটি আমার রেডি হয়ে গেছে। দেখো ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম। ডালটাকে পেস্ট করে নিয়েছি, ডালটাকে পেস্ট করার সময় কিচ্ছু দেইনি, মানে কিছু বলতে নুন বা লঙ্কা আদা কিচ্ছু দেইনি। আর এখানে আদা পেস্ট করে নিয়েছি। আর যা যা মশলা লাগবে সেটা তোমাদেরকে রান্না করার সময় দেখাচ্ছি, যখন রান্না করব তখন দেখাচ্ছি। তো এবার বড়াটাকে ভাজবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও, ডালটার মধ্যে দিল হলো প্রথমে নুন, এবার দিচ্ছে হলুদ। ডালটাকে বড়া করবে তো, বড়া করার আগে ডালটার মধ্যে সব মিক্সড করছে। হলুদ গুঁড়ো দিল। এবার আজ যে আদাটা পেস্ট করেছিলাম তার থেকে কিছুটা আদা নিয়ে দিল। এবার দিচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা চাইলে পরে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু এবার একটু মিষ্টি দিচ্ছে, চিনি, হিং, খুব সামান্য হিং দিচ্ছে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে, বসিয়ে এবার সাদা তেল দিয়েছে বড়াগুলি ভাজার জন্য। দেখো বড়াগুলিকে তেলে দিয়ে দিয়েছে, ডুমো ডুমো করে ভেজে নিচ্ছে বড়াগুলিকে। দেখো বড়াগুলি দিয়ে দিয়েছে, হচ্ছে, হয়ে যাক তারপরে দেখাচ্ছি। এমনি করে সমস্ত বড়াগুলি ভেজে নেওয়া হবে। দেখো বড়াগুলি ভেজে নিয়েছে লাল লাল করে। এবার কড়াতে দিয়ে দিয়েছে মনিমার 2টোর মতো আলু সেদ্ধ করে নিয়েছে, নিয়ে কড়াতে দিয়ে দিয়েছে। এবার কিছু ফোড়ন দিয়েছে মনিমা, এখন পরে ফাঁকলাবো। আচ্ছা, আগে ভেজে নামিয়ে নিচ্ছে, তারপরে আবার ডুমুরটা একটু ফাঁকলাবো, ভাজবো, ভেজে তারপরে মশলাটা তলিয়ে কষে সব দেবো।
একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে আদা, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব ভিজিয়ে রেখেছে। এটাকে মানে মশলাটাকে আগের থেকেই ভিজিয়ে রাখলো। আর কড়ার আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করা হবে। না এর মধ্যে হলুদ আর একটুখানি গরম মশলা অ্যাড করেছে। যখন যখন কষাবে তখন এটাকে এই জিনিসগুলোকে দিয়ে কষাবে। তো আলুটাকে ভেজে নিচ্ছে, ভেজে নেওয়ার পর ডুমুরটাকে ভেজে নেবে, তারপরে মশলাটাকে তেলে কষাবে। আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল তার জন্য খুব একটা টাইম লাগলো না। কতক্ষণ ভাজলে? 3 মিনিট? হ্যাঁ 2 মিনিটেই হয়ে যায়। সেদ্ধ করে জলটা একটু কমে জন্য দেখো ডুমুরটাকে ভেজে নিচ্ছে, আলু ভাজার তেলেই ডুমুরটাকে ভেজে নিচ্ছে। এই যে রান্নাটা করছে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে রান্নাটা করে তোমরা খেতে পারো। আর মণিমার হাতের রান্না কিন্তু অসাধারণ। দেখো ডুমুরটাও ভেজে নিয়েছে, ডুমুরটা ভাজা হয়ে গেছে। এবার দেখা যাক কি করে মণিমা। দেখো কড়াতে তেল দিয়েছে, ফোড়নে দিচ্ছে গোটা জিরে, গোটা গরম মশলা, ফোড়নে দিচ্ছে, গোটা জিরে দিয়েছে, গোটা শুকনো লঙ্কা আর করবে তেজপাতা। এই হলো ফোড়ন। এই ফোড়ন দিয়েই পুরো রান্নাটা এবার করবে মণিমা। ফোড়নের মশলাগুলি মোটামুটি ভাজা হয়ে গেলে এবার যেই মশলাটা ভিজিয়ে রেখেছিল এখানে সেটা দিয়ে দিল। এবার এটাকে একটু কষিয়ে নেবে। কষানোর সময় এতে নুন অ্যাড করে দিল। ও নুন লঙ্কাটা নিজেদের মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে। চিনি দিয়ে দিচ্ছে মণিমা। লাগলে যাদের লাগবে তারা বেশি খাবে। আমার পরিমাণটা মতন আমি দিলাম। দেখো 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার মণিমা বাকি জিনিসগুলোকে এর মধ্যে দেবে, অ্যাড করবে। আলুটা দিয়ে দিল, তার সাথে বড়াটাও দিয়ে দিল এর সাথে একসাথে দিয়ে ওটাকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছে ভালো করে। এটাকে 1 মিনিটের মতো এর সাথে নেড়ে চেড়ে নেবে। 1 মিনিটের মতো আলু আর বড়াটাকে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে এবার ডুমুরটা দিয়ে দিবে। ডুমুরটাকে একটু এর সাথে ভালো করে মিক্স করে নেবে। কতক্ষণ কষাবে? কতক্ষণ ধরে ডুমুরটাকে দিয়ে কষাবে? 2 মিনিট তো লাগবে কষাতে। আচ্ছা ডুমুরটা দিয়ে এবার 2-3 মিনিট আবার কষিয়ে নেবে। তরকারিতে দেওয়ার জন্য গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। ঠান্ডা জল দেওয়া হবে না, গরম জল দিতে হবে। তোমরা এখানে টমেটো ব্যবহার করতে পারো, কিন্তু সসটা দিলে পরে স্বাদটা খুব ভালো হয়, গন্ধটাও ভালো হয় আর গন্ধটা খুব ভালো বেরোয়। তো ডুমুরটা যখন অনেকটা কষানো হয়ে গেছে তখন তার সাথে অ্যাড করে দেওয়া হলো টমেটো সস দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হবে। এবার দেখো হয়ে গেছে কষানো, গরম জলটা দিয়ে দিল, দিয়ে চাপা দেবে। এবার চাপা দিয়ে দেবে। রংটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়। মণিমার হাতের ডাল আলু সেদ্ধ খেতে দারুণ হয়, দুর্দান্ত স্বাদের। আচ্ছা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। লাস্ট একটু বাকি আছে, মানে জল দেওয়ার পর মিনিমাম 7 থেকে 8 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। রাখার পরে এই বড়াগুলোও সেদ্ধ হবে না। এই লুকটা দেখেছো, ফাইনাল লুকটা হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করতে হবে। ঘি দিয়ে দিচ্ছে। যদি কেউ ঘি না খাও তাহলে ঘিটাকে স্কিপ করতে পারো, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। কিন্তু ঘি দিলে যেহেতু নিরামিষ রান্না তো ঘি দিলে খেতে ভালো হয়। এবার সিম করে দিতে হবে। হ্যাঁ একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এবার লাস্টে অল্প গরম মশলা দেওয়া হলো, বেশি দেবো না, তার কারণ একবার দিয়ে একবার যেহেতু গরম মশলাটা দেওয়া হয়েছিল মশলা যখন কষানো হলো সেই ভাজা মশলাটাতে লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বড়া দিয়ে ডুমুরের বড়ার ডালনা। ডুমুর বড়ার ডালনা ফাইনাল লুকটা দেখে নাও। ডুমুর বড়ার ডালনার ফাইনাল লুকটা দেখে নাও, দারুণ খেতে কিন্তু অসাধারণ হয়। নিরামিষ দিনে রান্না করে খেতেই পারো তোমরা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
আর কমেন্টসে জানাবে রান্না করে খেয়ে যে কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ। থ্যাংক ইউ।